প্রায় 5 বছর পর গত শুক্রবার তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি গ্র্যান্ড মসজিদে জুম্মার নামাজে খুতবা দেন। মধ্য তেহরানে ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুম্মার নামাজের আগে জড়ো হয় হাজারো মানুষ। তেল আবিবে তেহরানের হামলার পর ইসরায়েলি হামলার ভয়ে খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় বলে জানা যায় বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম থেকে। সেই সাথে মধ্যপ্রাচ্যের একের পর এক নেতার মৃত্যুর পর এবার নিশানায় হয়তো খামেনি বলে অনেকেই মনে করছে। তবে এমন তথ্য ও ভয়কে উড়িয়ে দিয়ে প্রকাশ্যে ইমামতি করলেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। এ সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের সহযোদ্ধাদের গায়েবানা জানাজা পড়ানো হয়। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হাসান নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই, তবে তার আদর্শ এবং তার দেখানো পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শাহাদাত এই আন্দোলনকে জোরদার করেছে। নাসরুল্লাহর জীবন বৃথা যাবে না। আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রায় 1 বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানোর জন্য এসব দেশের শত্রুদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ার দেন খামেনি। ঐক্যের ডাক দিয়ে খামেনি আরও বলেন, আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় এবং ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরীয়দের শত্রু। আমাদের শত্রু একই। খামেনি আরও বলেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না। ফিলিস্তিনের প্রতি ইরানের দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করে খামেনি বলেন, ফিলিস্তিনের মুক্তি না আসা পর্যন্ত প্রতিরোধ চলতে থাকবে। শত্রুরা ফিলিস্তিনের ইচ্ছাশক্তিকে ধ্বংস করতে পারবে না। সবশেষ 2020 সালে জানুয়ারি মাসে জুম্মার নামাজে ইমামতি করেছিলেন খামেনি। তাই 5 বছর পর খামেনিকে এক নজর দেখতে তেহরানের খুতবায় জড়ো হয়েছিল হাজারো মানুষ। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।